Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুস্তাফা। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সাআদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকের বিষয়বস্তু হচ্ছে মক্কায় যে মৃত্যু মিছিল, তারা কি আদৌ শহীদ কি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করা, ইসলামী পরিভাষায় এটাকে শাহাদাত বলা হয়। কি বলা হয়? শাহাদাত। এটা একটা উঁচু মানের একটা আমল। শাহাদত বরণকারী পরকালের হিসেবে অনেক বড় ভাগ্যবান। যারা শাহাদত বরণকারী পরকালের হিসাবে তারা অনেক বড় ভাগ্যবান। কোরআন শরীফে আল্লাহ তাআলা তাদের মর্যাদা প্রসঙ্গে বলেছেন যে যারা জিহাদ করেছে এবং শহীদ হয়েছে, আমি অবশ্যই তাদেরকে গুনাহ সমূহ মাফ করে দেব এবং এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত থাকবে। এ হলো আল্লাহর পক্ষ হতে প্রতিদান। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ তাআলা কোরআন পাকে অন্য জায়গায় বর্ণনা করেন যে আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত। এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা দেওয়া জান মাল সবই আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছেন। ভোগ করবে ঈমানদাররা, নামই আল্লাহ কিনে নিয়েছেন। তার বিনিময়ে আল্লাহ কি দেবেন? আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। আর আল্লাহর পথে জিহাদ করবে, শত্রুকে মারবে এবং নিজেরাও শহীদ হবে। আল্লাহ এই ব্যাপারে সত্য প্রতিশ্রুতি দিয়েছেন যে তাওরাত, ইনজিল এবং কোরআনে। আর আল্লাহর চেয়ে অধিক সত্য রক্ষাকারী আর কে? ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে? তোমরা এই লেনদেনের উপর আনন্দিত হও যা তোমরা তার সাথে করেছো। আর এটাই হলো বিরাট সাফল্য। সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। কত বড় ছুট! আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহ ঈমানদারদের ব্যবহার করতে দিয়েছে। আবার আল্লাহ তাআলা উল্টে বলছেন কি যে আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি, আর কিনার বিনিময়ে আমি তাদেরকে কি বদলা দেবো? জান্নাত দেবো। কত বড় সৌভাগ্য ঈমানদারদের। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المحسنين أجر المؤمنين। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে কখনো তোমরা মরা বা মৃত ভেবো না, বরং তারা আপন রবের নিকট, মালিকের নিকট তারা জীবিত রয়েছেন। তাদেরকে খেতে দেওয়া হয়, রিজিক প্রদান করা হয়, রুজি দেওয়া হয়। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তা নিয়ে তারা আনন্দ উদযাপন করছেন। যারা শহীদ হয়েছে তারা মরেও না, তারা উৎফুল্লতার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা যে ভোগ্যপণ্য দিয়ে রেখেছেন। আর যারা এখনো তাদের নিকট পৌঁছায়নি, তারা তাদের জন্য আনন্দ প্রকাশ করছে। তাদের উপরও কোনো ভয় থাকবে না এবং তারা নিশ্চিন্তও হবে না, চিন্তিতও হবে না তাদের ব্যাপারে যারা পরবর্তীতে আনেওয়ালা।
আর শহীদগণ আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পেয়ে আনন্দিত এবং এতেও আনন্দিত যে আল্লাহ মুমিনদের আমলের পুরস্কার কি করেন না, নষ্ট করেন না। হ্যাঁ, শেষোক্ত আয়াতগুলোতে বর্ণিত হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে হাদিসে এসেছে, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লক্ষ্য করে মানে সাহাবাদেরকে সম্বোধন করে লক্ষ্য করে বললেন যে উহুদের যুদ্ধে তোমাদের যেসব ভাই শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদের রূহকে সবুজ রঙের বিভিন্ন পাখির ভেতরে ঢুকিয়ে দেন, তারা জান্নাতে ঘুরে বেড়াতো, নানা রকমের ফল ফলাদি খেত, এরপর আরশের নিচে ঝুলন্ত স্বর্ণের ঝাড়বাতিতে এসে বসতো। তারা এসব দেখে আকাঙ্ক্ষা করতে লাগলো, হায় দুনিয়া আমাদের এসব ব্যবস্থা করেছেন। হ্যাঁ, দুনিয়ায় আমাদের ভাইরা যদি জানতে পারতো আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুন্দর সব ব্যবস্থা করেছেন, তাহলে তারা জিহাদের প্রতি আরো বেশি আগ্রহী হতো। এতটুকুও তারা ঘাবড়াতো না। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তোমাদের কথা আমি তাদের কাছে পৌঁছে দেব। তখনই উপরোক্ত আয়াতগুলি নাজিল হয়। মুসনাদে আহমদের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। অন্য এক হাদিসে এসেছে যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের যুদ্ধের পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখে বললেন যে জাবির, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আব্বাজান উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, তার মোটা অঙ্কের ঋণ এবং পুরো পরিবারের দায়িত্ব এখন আমার উপরে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ তাআলা সাধারণত সবার সাথে পর্দার আড়াল থেকে কথা বলেন, কিন্তু তোমার আব্বার সাথে তিনি জাবির, তোমার আব্বার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। তিনি তোমার আব্বাকে বলেছেন তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেবো। জাবির, তোমার আব্বাকে আল্লাহ জিজ্ঞেস করছেন, বলো জাবিরের বাপ, তুমি কি চাও তাই আমি তোমাকে দেবো। তখন তোমার আব্বা বললেন, আমার একান্ত আকাঙ্ক্ষা হলো আবার আমি দুনিয়ায় ফিরে যাব, আবার জিহাদ করব, আবার শহীদ হব। কিরকম আবদার বোঝো। আর তাদের তখন আল্লাহ তাআলা বললেন যে আমার পক্ষ থেকে তো এই ব্যবস্থা সাব্যস্ত হয়ে আছে যে কি কাউকে আমি দুনিয়াতে আর পাঠাবো না, যাকে আমি এখানে ডেকে নিয়েছি তাদেরকে আর দুনিয়াতে পাঠাবো না। তখন তোমার আব্বা বললেন, তাহলে আমার বর্তমান অবস্থার সংবাদ যারা দুনিয়ায় আছে তাদেরকে জানিয়ে দিন। তখনই উপরোক্ত আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। জামে তিরমিজির মধ্যে 3010 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরে 279 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এছাড়াও আরো অনেক হাদিসে বিভিন্ন মর্যাদার কথা এসেছে, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে কেউ জান্নাতে প্রবেশের পর আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না, যদিও দুনিয়ার সবকিছু তাকে দিয়ে দেয়া হয়, তা বলবে আর আমি এই জান্নাত ছেড়ে যাব না। হ্যাঁ, একমাত্র শহীদের ব্যতিক্রম, কারণ শহীদ শাহাদাতের যে মর্যাদা দেখেছে সে লালায়িত হতে থাকবে, সে পুনরায় দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে, যেন আবারও 10 বার আল্লাহর রাস্তায় আমি যুদ্ধে শহীদ হতে পারি, কারণ সে শাহাদাতের মর্যাদা নিজের চোখে দেখেছে। বুখারী শরীফের 2733 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস এটা 2661 নম্বর, যে শহীদগণ জান্নাতের দরজায় একটি নহরের কাছে সবুজ গম্বুজের মধ্যে থাকবে, সকাল বিকাল তাদের জন্য জান্নাত থেকে বিরিয়ানি, মাছের কলজে ভুনা আরো তাদের মনের চাহিদা অনুযায়ী যত খাবার আল্লাহর পছন্দনীয় খাবার সেগুলো সব সেই গম্বুজের মধ্যে শাহাদাতের জন্য পাঠানো হবে। এতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন হাবশী লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছে যে হে আল্লাহর রাসূল, আমার গায়ের রং তো কালো, আবার গা দিয়ে গন্ধ বেরোয়, দুর্গন্ধ, চেহারাও খারাপ। হাবশী নাইজেরিয়ানরা দেখতে খুব একটা সাধারণ মানুষের মতো অত সুশ্রী হয় না, আর আমার কোনো অর্থ সম্পদ ও টাকা পয়সাও নেই, আমি যদি যুদ্ধে শহীদ হই তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আমি তো গরিব মানুষ, কালো, গন্ধ গা দিয়ে বেরোই, ইত্যাদি অনিত্যাদি, দেখতে কুশ্রী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ঠিকানা হবে জান্নাত। তারপর ওই ব্যক্তি যুদ্ধে শরীক হয়ে গেল এবং শহীদ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই কাঙ্ক্ষিত সেই শহীদের লাশের পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে বললেন যে বাইয়াদাল্লাহু ওয়াজহাকা ওয়া তাইয়াবা রিহাকা ওয়া আকসারা মালাক, আল্লাহ তাআলা তোমার চেহারা যেন উজ্জ্বল করে দেন। হাবশিয়ান নাইজেরিয়ান না কালো হয়, তো সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন সেই শহীদের লাশের পাশে এসে সেই যে তোমার চেহারাকে আল্লাহ যেন উজ্জ্বল করে দেন আর তোমার শরীর যেন সুগন্ধিময় করে দেন। শরীর আবার সুগন্ধি হয়, শরীর থেকে তো ঘাম বার হয়, মলমূত্র বের হয়, সবই তো নোংরা জিনিস বার হয়, যার কারণে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। কিন্তু না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে স্বতন্ত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন সেইখানে এক এক বেলা পর্যন্ত সেই গলি দিয়ে রাস্তা দিয়ে সুগন্ধি বার হতে থাকতো, বুঝেছে? তো এই তো আল্লাহ তাআলা কাউকে কাউকে দান করে থাকেন। আর কি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমি জান্নাতি হুরদের মধ্যে তার স্ত্রীকে তার পশমি জুব্বা খুলে তাকে জড়িয়ে ধরতে দেখেছি। জান্নাতি যে সমস্ত হুর তাদের মধ্যে থেকে যে ওনার স্ত্রী হবেন তিনি ওনার সেই জান্নাতি জুব্বা খুলে কি করেছে, তাকে জড়িয়ে ধরেছে। এটা আমি নিজের চোখে দেখেছি, বুঝেছে? কত বড় মর্যাদা। হ্যাঁ, মুস্তাদরাকে হাকিমের মধ্যে 932 নম্বর আর আত-তারগীবের মধ্যে 318 নম্বর এসেছে। আর আল্লাহ তাআলার নিকট শহীদের 7টা পুরস্কার। কত রকমের পুরস্কার? 7 ধরনের পুরস্কার। এক, রক্তের প্রথম ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হবে। হ্যাঁ, যেমন কুরবানি গরুর বা পশুর রক্ত জবাই করার সঙ্গে সঙ্গে সেই তার পশুর গলার রক্ত, শরীরের রক্ত মাটিতে উপনীত হওয়ার পূর্বেই যেমন আল্লাহর দরবারে গৃহীত হয়ে যায়, ওই রকম শহীদের গায়ের রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হয়ে যায়। দ্বিতীয়ত তাকে তার জান্নাতের ঠিকানা দেখিয়ে দেওয়া হয়, 4টি কথা। আর তৃতীয় নম্বর হচ্ছে তাকে ইমানদারদের পোশাক পরানো হয়। আর চতুর্থ হচ্ছে তাকে কবরের আযাব এবং কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে নিরাপদে রাখা হবে। পঞ্চম হচ্ছে তার মাথায় মর্যাদার মুকুট পরানো হবে। হ্যাঁ, আর সেই মুকুটের এক একটি মুক্ত দুনিয়ার সবকিছু থেকেও বেশি মূল্যবান আল্লাহ তাআলা করবেন। আর ষষ্ঠম নম্বর বিষয় হচ্ছে শহীদদের মর্যাদার বিষয় কি, যে 72 জন বড় বড় ডাগড়া চোখ বিশিষ্ট হুরেদেরকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। কতগুলো হুরের সঙ্গে? 72 জন হুরেদের সঙ্গে আল্লাহ তাআলা তার এক একটা শহীদের বিয়ে দেবেন। আর সপ্তম হচ্ছে কি, তার আত্মীয়র মধ্যে হতে ৭০ জনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। একটা শহীদের ৭০ জনের জন্য সুপারিশ গৃহীত হবে। হ্যাঁ, মুসনাদে আহমদের মধ্যে আল মাতজারুর রাবে 255 নম্বরের মধ্যে এসেছে। আর তার সঙ্গে সঙ্গে সার কথা হচ্ছে শাহাদাত লাভ অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। প্রত্যেক মুমিনের অন্তরে শাহাদাত লাভের আকাঙ্ক্ষা থাকা একান্ত জরুরি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে শাহাদাত লাভের জন্য আকাঙ্ক্ষা করবে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দেবেন। যদিও সে বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করে, কিন্তু যেহেতু তার অন্তরের মধ্যে শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল, সেই জন্য আল্লাহ তাআলা তাকে কি করবেন, বিছানায় পড়ে মরলেও, ঘরে বসে শুয়ে মারা গেলেও আল্লাহ তাআলা তাকে কি করবেন, শহীদের মর্যাদায় পৌঁছে দেবেন। সেই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার রাস্তায় আমাকে শহীদ বানাও, আমাকে শাহাদাতের জন্য কবুল করো। আর দ্বিতীয় হচ্ছে তোমার নবীর শহরে আমাকে মরণ দান করো, মৃত্যু দান করো। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছিলেন, আবু লুলু একজন খবিস এসে তাকে বর্ষা মেরে হত্যা করে। বুঝে এসেছে, আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করেন। সেই রক্তক্ষরণ হওয়ার পর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে মদিনার মাটিতে মদিনার মসজিদে নামাজ পড়ানো অবস্থায় ক্ষত হয়ে শাহাদাত বরণ করেন। হুকুমের দিক থেকে শহীদ 3 ধরনের হয়। হ্যাঁ, একটা হচ্ছে হাকিকি শহীদ, একটা হচ্ছে হুকমি শহীদ, আর একটা হচ্ছে লোক দেখানো শহীদ। কিরকম? হাকিকি শহীদ তো হচ্ছে যে এমন ব্যক্তি যে কারো হাতে অন্যায় ভাবে ধারালো কিছু আঘাতে মৃত্যুবরণ করে, কিংবা সে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর পথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের উপর দুনিয়াতে শহীদের বিশেষ হুকুম, যার বিস্তারিত বর্ণনা কিতাবাদির মধ্যে যে এসেছে, তাকে গোসল দেওয়া হবে না, তাকে ওই যে কাপড়ের মধ্যে আছে রক্তে লাতপাত হয়ে সেই কাপড়ের মধ্যেই তাকে মানে জড়িয়ে তাকে কবরে দিয়ে দিয়ে হবে। আর দ্বিতীয় নম্বর হুকমি শহীদ। অরিজিনাল শহীদ তো বলা যাবে না, যেটা শরীয়তের পরিভাষায় যেটা হাকিকি শহীদ, সেই মর্যাদায় না পৌঁছালেও একটা হচ্ছে হুকমি শহীদ। শহীদের সব সওয়াব তো সে পাবে, যেমন আখিরাতের বিচারে সে শহীদ হবে। যেমন এই মক্কায় যে সমস্ত হুজ্জাজে কেরাম ইন্তেকাল করলেন, এদেরকে হুকমি শহীদ বলা হবে। মক্কায় যারা এই আজকে ১৫০০-এর উপরে লোক মারা গেলেন, এগুলো সব হাকিকি শহীদ, এদেরকে না বলা গেলে এগুলো সব হুকমি শহীদ। যদি বলেন আপনি কোত্থেকে পেলেন? আখিরাতের বিচারে এমন ব্যক্তি যে আল্লাহর পক্ষে যুদ্ধরত অবস্থা মৃত্যুবরণ করেনি, কিন্তু নিজের জান কিংবা সম্পদ রক্ষা করার জন্য কারো হাতে মৃত্যুবরণ করেছে, অথবা পেটের কষ্টে বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এই বিষয়ে ফিকহের কিতাব সমূহে বিস্তারিত এসেছে। আর 3 নম্বর হচ্ছে শুধু দুনিয়ার বিচারে শহীদ মুনাফিক, যে লোক দেখানোর জন্য কিংবা পার্থিব কোনো স্বার্থের উদ্দেশ্যে অংশগ্রহণ করে। যারা মারা যায় তাদের উপর শহীদের পার্থিব হুকুম, আহকাম কার্যকর হবে, কিন্তু আখিরাতে সে কোনো মর্যাদা হবে না। দুনিয়াতে হবে মানে শহীদ বিধি বানিয়ে দেবে। পার্টির লেটেল বাহিনী ছিল, পার্টির লোক তাকে শহীদ বলে আখ্যায়িত করে দেবে, এই পর্যন্ত, কিন্তু আখিরাতে তার কিচ্ছু মর্যাদা পাওয়া যাবে না। শহীদের যে আহকামাতের বিষয়গুলো, সেগুলো হচ্ছে পূর্ণ শহীদের জন্য শর্ত হচ্ছে পার্থিব কিছু বিশেষ হুকুম কার্যকর হবে, তার মধ্যে 7টা শর্ত পাওয়া যাওয়া জরুরি। যেমন এই শর্তগুলো কোনোটা যদি না পাওয়া যায়, তাহলে হুকুমগুলো তার জন্য কার্যকর হবে না। যেমন মুসলমান হতে হবে, মুসলমান না হলে শহীদের হুকুম কার্যকর হবে না। দ্বিতীয়ত হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। অপ্রাপ্তবয়স্ক কিংবা শিশু কিংবা কোনো পাগলকে অন্যায় ভাবে যদিও হত্যা করা হয়, তবুও তার ক্ষেত্রে শাহাদাতের হুকুম কার্যকর হবে না, কারণ সে তো শরীয়তের মুকাল্লাফ নয়। তৃতীয় নম্বর হচ্ছে কি শরীর পবিত্র থাকা। কেউ গোসল ফরজ হওয়া অবস্থায় কিংবা মাসিক বা সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাব চলা অবস্থায় যদি শহীদ হলে, তার ক্ষেত্রে শহীদের পার্থিব হুকুম কার্যকর হবে না। সেই মেয়ে ছেলেটা বাচ্চা পয়দা হতে গিয়ে বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যদি শাহাদাতে হুকমি পেয়ে যদি সে শহীদ হয়ে যায়, সে মেয়েটা, কিন্তু তাকে গোসল দিতে হবে। তাকে সাধারণ মৃতদের মধ্যে মৃতদের মতো কাফন টাফন ইত্যাদি দিয়ে তাকে দাফন করা হবে, ওই রকম রক্তাক্ত অবস্থায় দাফন করা যাবে না। চতুর্থ শর্ত হচ্ছে অন্যায় ভাবে যদি নিহত হওয়া। কাউকে কোনো অপরাধের শাস্তি স্বরূপ যদি হত্যা করা হলে, যেমন সে কাউকে হত্যা করেছিল এই কারণে তাকে হত্যা করা হলো, কিংবা কেউ কোনো দুর্ঘটনায় মারা গেলে এমন ব্যক্তিদেরকে সাধারণ মৃতদের মতো কাফন দিতে হবে। বুঝেছে যে হাকিকি শহীদের মতো তার জন্য হুকুম বর্তাবে না। আর একটা 5 নম্বর শর্ত হচ্ছে হত্যাকারী মুসলমান বা জিম্মি হলে ধারালো অস্ত্র দিয়ে যদি হত্যা করা হয়, আর যদি ধারালো অস্ত্র দিয়ে হত্যা না করলে নিহত ব্যক্তির উপর শহীদের পার্থিব হুকুম কার্যকর হবে না। আর হত্যাকারী মুসলমান কিংবা জিম্মি প্রকৃত রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক না হয়ে যদি যুদ্ধরত কাফের কিংবা প্রকৃত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহকারী কিংবা ডাকাত হলে নিহত ব্যক্তির উপর শহীদের হুকুম কার্যকর হওয়ার জন্য ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা শর্ত নয়, যে কোনো উপায়ে হত্যা করলেই তাকে শহীদ বলা হবে। 6 নম্বর বিশেষ শর্ত হচ্ছে কি যে হত্যাকারীর উপর কেসাস বা হত্যার বিনিময়ে হত্যা ওয়াজিব হতে হবে। নিহত ব্যক্তির উপর শহীদের পার্থিব হুকুম কার্যকর হওয়ার জন্য তাকে হত্যা করার কারণে হত্যাকারীর উপর কেসাস ওয়াজিব হতে হবে। দিয়েত বা রক্তপণ ওয়াজিব হলে হবে না।
অতএব যেসব অবস্থায় হত্যাকারীর উপর রক্তপান ওয়াজিব হয়, কিসাস ওয়াজিব হয় না, হ্যাঁ, সেসব অবস্থায় নিহত ব্যক্তির উপর শহীদের হুকুম কার্যকর হবে না। যেমন বুঝতে হবে, কোনো মুসলমান বা জিম্মি ধারালো নয় এমন কোনো বস্তু, যেমন ভারী পাথর ইত্যাদি দিয়ে যদি কাউকে হত্যা করে, কিংবা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো, তবে ইচ্ছা করে করেনি, ভুলে করেছে, হ্যাঁ, ফেলতে গিয়ে পাথরটা গড়িয়ে দিতে গিয়ে নিচে কেউ ছিল, গিয়ে লেগে মারা গেছে, এমন তো অবস্থায় হত্যাকারীর উপর দিয়ত ওয়াজিব হবে, কিসাস ওয়াজিব হয় না। তাই নিহত ব্যক্তির উপর শহীদের পার্থিব হুকুম কার্যকর হবে না। সাধারণভাবে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে, জানাজা পরিয়ে তাকে দাফন করতে হবে। আর যেসব অবস্থায় হত্যাকারীর উপর কিসাস ওয়াজিব হয়, যদিও পরে কোনো কারণে রক্তপণ দেওয়া হয়, সেসব অবস্থায় নিহত ব্যক্তির উপর শহীদের পার্থিব হুকুম কার্যকর হবে। যেমন কোনো মুসলমান কাউকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো, ফলে হত্যাকারীর উপর কিসাস ওয়াজিব হলো, কিন্তু পরবর্তীতে নিহত ব্যক্তির ওয়ারিসরা কিসাসের পরিবর্তে রক্তপণ গ্রহণ করতে যদি রাজি হলো, কিংবা দেখা গেল হত্যাকারী নিহত ব্যক্তির পিতা, যে মেরেছে সে হচ্ছে ছেলেটার বাপ, তো এইরকম পরিস্থিতিতে তো এই কারণে তার উপরে রক্তপণই ধার্য করা হবে, কিসাস ওয়াজিব হবে না। বাপকে কিসাসান, বাপকেও জানে মেরে দেয়া হবে না। এমত অবস্থায় যেহেতু হত্যা করার কারণে হত্যাকারীর উপর মূলত কিসাসই ওয়াজিব হয়েছিল, যদিও পরে কোনো কারণে রক্তপণ ধার্য করা হয়েছে, তাই নিহত ব্যক্তির উপর শহীদের হুকুম কার্যকর হবে। আর 7 নম্বর শাহাদাতের জন্য যে শর্ত, সেটা হচ্ছে আহত হওয়ার পর পার্থিব কোনো কিছুর দ্বারা উপকৃত না হওয়া। নিহত ব্যক্তির উপর শহীদের পার্থিব হুকুম কার্যকর হওয়ার জন্য এও জরুরি, সে আহত হওয়ার পর পার্থিব কোনো কিছুর দ্বারা উপকৃত হয়নি, যেমন ওষুধ পালা করা হয়নি, ইঞ্জেকশন ইত্যাদি হাবি জাবি, স্লাইন, অক্সিজেন হাবি জাবি, এগুলোর ব্যবস্থা করা হয়নি, বা কিছু খাওয়া দাওয়া করেনি, চিকিৎসা নেওয়া, হুঁশ থাকা অবস্থায় একদিন এক রাত কেটে গেছে, এইরকম যদি ব্যাপার হয়, অনন্ত কোনো নামাজের একটা ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে, কিংবা যুদ্ধ শেষ হওয়ার পর কোনো ওজোর ছাড়া ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ইত্যাদি, এসবের কোনোটাই হয়নি, তো যুদ্ধ চলাকালে অন্য জায়গায় যদি সরিয়ে দেওয়া হয়, কিংবা তাকে কিছু খেতে দেওয়া হয়, চিকিৎসা ইত্যাদি করা হয়, যদি সেই চিকিৎসা বা খাওয়ার দ্বারা সেই মানুষটা উপকৃত হয়ে থাকে, তাহলে শহীদের পার্থিব হুকুম কার্যকর হবে। আর শহীদের হুকুম হচ্ছে, গোসল তাকে দেবে না, জামা কাপড়, গায়ে যে জামা লেগে থাকা রক্ত পরিষ্কার করবে না, রক্ত ছাড়া অন্য কোনো ময়লা লেগে থাকলে তবে সেই ময়লাটাকে পরিষ্কার করবে। আর শহীদ হওয়ার সময় গায়ে যে কাপড় ছিল তাও খুলবে না। আর গায়ের কাপড় কাফনের সুন্নত সংখ্যার থেকে যদি কম থাকে, মানে যে হাজিরা যে মারা গেছে এরকম যদি কিছু হয়, একটা এরামের 2টো চাদর, একটা চাদর নিচে একটা চাদর ওপরে পড়ে, আর এদিকে যদি 3টে কাপড় দেওয়ার জন্য হুকুম হয়, তাহলে আর একটা কাপড় বাড়িয়ে দেবে। হ্যাঁ, আর যদি বেশি তার মধ্যে কাপড় থাকে, বা কোনো মেয়ে ছেলে শহীদ হয়েছে, তার 7টা কাপড় দেওয়ার কথা, ওড়না ইত্যাদি সব নিয়ে, সেনাবন্ধ সরবন্ধ সব নিয়ে, তো সেই প্রেক্ষিক যদি বেশি কাপড় থেকে থাকে তাহলে খুলে নেবে, আর যদি কম থাকে তাহলে মানে সুন্নত মুআফিক করে দিয়ে তাকে দাফনটা দেবে আর কি। গায়ের কাপড় কাফনের সুন্নত সংখ্যার বেশি হলে কমিয়ে ফেলবে, আর বেশি আর কম থাকলে বাড়িয়ে দেবে। আর ডাকাতের হাতে যদি মারা যায়, কোনো মস্তানের হাতে যদি মারা যায়, তাহলে সে পূর্ণাঙ্গ শহীদ হবে, তাকে গোসল দেওয়া হবে না, গায়ের কাপড়ও খোলা হবে না। এরকম ভাবে হিন্দু মুসলিম দাঙ্গায় যদি কেউ মারা যায়, তাহলে দাঙ্গায় নিহত ব্যক্তি পূর্ণাঙ্গ শহীদ হবে, তাকে গোসল দেওয়া হবে না, গায়ের কাপড়ও খোলা হবে না, যেভাবে থাকবে ওইভাবেই জানাজা পড়ে দাফন করে দেওয়া হবে। শত্রুর বোমার হামলায় যদি নিহত হয়, তাহলে আত্মঘাতী হামলায় নিহত ব্যক্তি পূর্ণাঙ্গ শহীদ, তার উপরে শহীদের হুকুম কার্যকর হবে। আর মুসলমানদের পারস্পরিক দাঙ্গায় যদি নিহত হয়, তাহলে মুসলমানদের দুপক্ষে পারস্পরিক দাঙ্গায় নিহত কিছু লোক নিহত হলো, যদি এক পক্ষের নিশ্চিত জালেম এবং অপর পক্ষ মজলুম হয়, তাহলে মজলুম পক্ষের নিহতরা শহীদ বলে গণ্য হবে, তাদের উপর শহীদের হুকুম কার্যকর হবে। যদি বিষয়টি সুনিশ্চিত না হয়, তাহলে কোন পক্ষ জালেম আর কোন পক্ষ মজলুম, এটা যদি নিশ্চিত করা না যায়, অন্যায়ের পক্ষে কোন দিকটা, ন্যায়ের পক্ষে কোন গ্রুপটা, তো এইরকম, তাহলে কোন পক্ষের নিহতদেরকেই শহীদ বলা যাবে না,
অতএব তাদের উপর শহীদের হুকুমও কার্যকর হবে না। সাধারণ মুসলমানদের যেরকম ভাবে গোসল দিয়ে কাফন পড়ানো, জানাজা পড়িয়ে দাফন করা হয়, সেইভাবেই তাদের দাফন করা হবে। এখানে আপনি জিজ্ঞেস করবেন তাহলে মক্কার মানুষ যারা ১,৫০০-এর উপরের লোক মারা গেল তাদেরকে শহীদ বলবেন কি করে? আমি গত ২-৩ দিন আগেই ফোন করেছিলাম, দেওবন্দেও ফোন করেছিলাম মৌলানা মুফতি আমিন সাহেব, যিনি মৌলানা ইব্রাহিম সাহেবের মজলিসে একমাত্র উনি ফিকহ শাস্ত্রের উপরে বয়ান করেন। ওখানে সারা পৃথিবী থেকে গত বছরও এই এই জায়গাটার নাম কি, বাংলাদেশের বগুড়ায় যে ওলামা সম্মেলন ছিল, ওটা নামান্তর এতেকাফের মজলিস বলেই আখ্যায়িত করা হয়। সারা পৃথিবী থেকে ওলামারা উপস্থিত হন, ৫,০০০-এর উপরে ওলামারা সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে দারুল উলুম দেওবন্দের ৩-৪টি যে মাদ্রাসা আছে সেখানের মোহতামিম সাহেব, তারপরে ঢাবেলের আহমদ খানপুরি সাহেব, তারপরে কাশ্মীরের মুফতি রহমতুল্লাহ সাহেব, এরকম কঠিন কঠিন বুজুর্গ ওলামা এবং ফকিহ শাস্ত্রবিদগণ যারা, মুফতি ইউসুফ সাহেব দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, এতে ভিন্ন বহু ওলামারা, নামি দামি ওলামারা সেখানে উপস্থিত হন। তাদের মাঝখানে সবাই তাসাউফ নিয়ে, আজকার নিয়ে, আখলাক নিয়ে, ইমান নিয়ে, আমাল নিয়ে সব বয়ান করেন। আর এই মুফতি আমিন সাহেব খাদেমুল ইসলাম হাপুড়ের একজন প্রবীণ শিক্ষক, আলেম, বড় মুফতি সাহেবের মুজাজ। তিনাকেও ফোন করলাম, উনি বললেন আরে বাবু ও তো হুকমান শহীদ তো হবে। তো সেই জন্য মক্কায় যারাই ইন্তেকাল করেছেন তাদেরকে সবাইকে শহীদ বলে আখ্যায়িত করা হবে। দুনিয়াতে হিসেবে হাকিকি শহীদ তো তারা নয়, আখিরাতের হিসেবে তারা হুকমান শহীদ হবে। তো সেই জন্যে একটা মুসলমানের জানের কত মর্যাদা, একটা শিশু কি বলে পশু, তার প্রতি মানুষ যখন দয়াবান হয়ে যায় আল্লাহ তাআলা তাকে কত পদমর্যাদায় পৌঁছে দেয়। আর মানুষের জানের মর্যাদা তো তার থেকে কত কত ঊর্ধ্বে। বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি সামারকান্দের অধিবাসী ছিলেন। তো এই সামারকান্দ হচ্ছে এই রাশিয়ায় অবস্থিত একটা জায়গা। তো উজবেকিস্তানের অন্তর্ভুক্ত একটা স্বাধীন রাজ্য। তো সেখানে প্রচন্ড ঠান্ডা এলাকা, কারণ হচ্ছে এই সাইবেরিয়ার এই কি বলে ঠান্ডাটা ওইখান দিয়ে প্রবাহিত হয়, যার কারণে -20 ডিগ্রি টেম্পারেচার থাকে। এখানে তো এখন গুগলে সার্চ করলে তো -25 ডিগ্রি দেখাবে। তো সর্বাগ্রে এইরকম একটা পরিস্থিতির উপরে হয়তো বাকিবিল্লাহ রহমতুল্লাহ একদিন রাত্রিবেলা উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে এত ঠান্ডা লেগেছে, উনি মনে করছেন এবার আমি কম্বলটা জড়িয়ে গিয়ে ঘরে গিয়ে লেপের তলায় ঢুকি, আর সহ্য করা যাচ্ছে না এত ঠান্ডা। গিয়ে ঘরে গিয়ে দেখছেন যে তিনার লেপের তলায় একটা বিড়াল শুয়ে আছে। তখন তিনি দেখছেন আরে বাবা, আমি যদি লেপের তলায় ঢুকি তাহলে বিড়ালটা তো পালিয়ে যাবে, ওর ঘুমটা তো নষ্ট হবে। এই মনে করে উনি সারা রাত মুসাল্লায় বসে কাটিয়ে দিলেন, ঠান্ডা ভোগ করলেন, কষ্ট পেলেন। এই খবরটা যখন উনার পীর সাহেব জানতে পারলেন, উনি বললেন তোমার এখানে থাকার দরকার নেই, তুমি ইন্ডিয়ায় চলে যাও। উনি সোজা দিল্লি চলে এলেন। দিল্লি চলে আসার পর সেখানে তিনার হাতে আহমদ ফারুকি সরহন্দি রহমতুল্লাহ আলাই, যিনি একজন বড় উঁচু পর্যায়ের আল্লাহর ওলি শুধু ছিলেন না, সমাজ সংস্কারক আল্লাহ তাআলা তিনাকে করে পাঠিয়েছিলেন, যার কারণে আকবরের দ্বীন-ই ইলাহি প্রতিহত করেছিলেন। এই একটা খুব খারাপ জিনিস যেটা আকবর সংগঠিত করেছিল সেটাকে নিশ্চিহ্ন করার জন্য যে পদক্ষেপটা নিয়েছিলেন সেটা হচ্ছে কি আহমদ ফারুকি সরহিন্দি রহমতুল্লাহ আলাই। উনি এই বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাঁটু গেড়ে বসে হযরত আমাকে বায়াত করে নিন বলে ওনার হাতে বায়াত হয়েছিলেন। এত বড় মর্যাদা সম্পন্ন আল্লাহর ওলি। তো একটা ওই পশুর প্রতি দয়াবান হতে গিয়ে যখন আল্লাহ তাআলা দেখলেন যে একটা পশুর প্রতি এত দয়াবান, তো আল্লাহ তাআলা তাকে এত মর্যাদায় পৌঁছে দিলেন হিন্দুস্তানের মাটিতে। এখন তিনার মতো বুজুর্গ খুঁজে পাওয়া মুশকিল। এখন যদি কেউ আপনারা কখনো দিল্লি বেড়াতে যান, ওখানে মেহরৌলিতে গেলে দেখতে পাবেন কুতুব মিনারের পাশে ওনার মাজার রয়েছে।
জিয়ারত করার সৌভাগ্য হলে করবেন। তো সর্বাগ্রে মানুষের মর্যাদা তো অনেক অনেক ঊর্ধ্বে। এইরকম হাজারো হাজার মানুষ মারা গেলেন, শহীদ হয়ে গেলেন যারা মক্কার মাটিতে, আরাফাতের মাটিতে, মদিনার মাটিতে, মিনার মাটিতে। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত, জামে শাহাদাত দান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আনেওয়ালা বৎসরগুলিতে যেন এইরকম দুর্ঘটনার সম্মুখীন হাজিদের না হতে হয়, তার জন্য আপনারা সকলে সোচ্চার হন। এই সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলে কিছু লেখালেখি করেন, আন্তর্জাতিক পর্যায়ে যারা বুদ্ধিমান যারা রয়েছেন তারা কিছু লেখালেখি করেন, কারণ মুসলমানদের জানের মূল্য অনেক বেশি। তারা তীর্থ করতে যাওয়ার নাম করে গিয়ে যেন এইরকম মানুষের অবহেলার পড়ে, সরকারের অবহেলায় পড়ে যেন তাদের জানটা বিলীন করে দিয়ে না চলে আসতে হয়। তারা যেন সশরীরে সুস্থ স্বাস্থ্যবান হজ বা উমরা করে বাড়ি ফিরতে পারেন। এইরকম একটা আপনাদের সকলের প্রচেষ্টা থাকা সার্বজনিক সর্বজন বিদিত এই বার্তা আপনারা সবাই নিজের নিজের বুদ্ধি সাপেক্ষে পৌঁছান, যাতে সেখানকার সরকার সজাগ হোক, আমাদের সরকাররাও সজাগ হয়ে এই হজ কমিটি গুলোকে সাজিয়ে নতুন করে গড়ে তুলুক। কারণ যারা সত্যিকারের পরিশ্রমী, জ্ঞানবান, আরবি সাহিত্যে পণ্ডিত মানুষ, তাদেরকে খাদেমুল হুজ্জাজ করে যাতে পাঠানো হয়, আর এই হজ ব্যবস্থাকে যাতে আরো সহজ করে দেওয়া হয়, সবাই যেন হজ করার সৌভাগ্যশীল হতে পারে, তার জন্য সকলে শিক্ষিত মানুষ যারা রয়েছেন তাদের সকলের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা থাকবে আপনাদের প্রচেষ্টা আনেওয়ালা উম্মতের জন্য যেন রাস্তা সুগম করে দেন। এটাই আমার প্রচেষ্টা থাকবে, দোয়া থাকবে আপনাদের প্রতি। এই আমি আশা রেখে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।